Assalamu alaikum everyone, welcome back to my channel Bot 2.0. তো গাইস আমরা যারা হামস্টার কম্বাটে দীর্ঘদিন ধরে কাজ করছি বা কাজ করে আসছি, এটা গত রাত 12টায় কিন্তু এর সিজন 1টি ইন হয়ে গিয়েছে। এখন কিন্তু সিজন 2 চলছে হামস্টার কম্বাটের। তো গাইস আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছেন যে শাহান ভাই আমরা সিজন 2তে কিভাবে কাজ করব এবং আমাদের করণীয় কি। তো আজকে এসব নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে গাইস আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বট 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি কিন্তু সকল ধরনের মাইনিং প্রজেক্টগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এবং আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও শর্টকাট কিছু আপডেট দেওয়া হয়, আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন। ওকে, কথা না বলে আমরা মেইন টপিকসে চলে যাই। তো আপনি এখন যে হোম পেজটা দেখছেন এটা হচ্ছে সিজন 2 অর্থাৎ হামস্টার কম্বাটের সিজন 2 হোম পেজ, ঠিক আছে। তার আগে আপনি সিজন 1-এ যা আমরা কাজ করলাম দীর্ঘদিন যাবত 3-4 মাসের মতো, তো আপনি এই সিজন 1-এ কীরকম পারফরমেন্স করেছেন এটা আপনি কিভাবে দেখবেন সেটা আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন মেমোরাইজ নামে যে অপশনটা, আপনি এখান থেকে মেমোরাইজে ক্লিক করবেন। ওকে, তো মেমোরাইজে ক্লিক করার পরে প্রথমে আপনার এখানে যে অপশনগুলো শো করবে আপনার বেস্ট কার্ড, যে আপনি যে স্পেশালি যে কার্ডগুলো বাই করেছিলেন বা মাইনিং করেছিলেন সেই কার্ডগুলো এখানে আপনার শো করবে। দেখবেন এভাবে শো করবে। এই কার্ডগুলো কিন্তু এগুলো আপনার বেস্ট কার্ড, এগুলো আপনি যে কাজ করেছেন এগুলো এখন কিন্তু আপনার এখানে কাজে দিচ্ছে। ওকে, তারপর আপনি এখান থেকে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি কতদিন এই হামস্টার কম্বাটে কাজ করেছেন, ঠিক আছে। তো আপনি দেখবেন এখানে কিন্তু আমি 97 অর্থাৎ 97 দিন কাজ করেছি, 3 মাসের অধিক, ঠিক আছে। তো এভাবে কাজ করার পরে আপনি কীরকম টোকেন পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব আজকে। তো এভাবে নেক্সট করে আপনি মূলত এই কাজগুলো দেখতে পারবেন। আমি আর আপনাকে দেখাচ্ছি না, আপনি নেক্সট করে এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। ওকে ফাইন, এটা আমি স্কিপ করলাম। ওকে, তো আপনি আশা করি প্রথম সিজনে কিভাবে কাজ করেছেন এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি যদি এখান থেকে এয়ারড্রপে ক্লিক করি যে ভাই আসলে টোকেনগুলো এটা কি সরাসরি বাইন্যান্সে দিবে না কিভাবে দিবে, এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। ওকে, তো আমি এখান থেকে যে এয়ারড্রপ দেখতে পাচ্ছেন এখান থেকে এয়ারড্রপে ক্লিক করব। তো এয়ারড্রপে যাওয়ার পর আমার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে সিজন 1 ইজ ওভার, অর্থাৎ সিজন 1 কিন্তু হামস্টার কম্বাটের শেষ হয়ে গিয়েছে। তার নিচে যদি আরেকটা বিষয় আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, দে উইল বি রেডি সুন। অর্থাৎ আমি যে এখানে 3 মাস ধরে কাজ করেছি হামস্টার কম্বাটে, আমার ফলাফলটা তৈরি করা হচ্ছে, আমি কিন্তু খুব ইজিলিভাবে এখান থেকে ক্লেম করে নিতে পারবো। তো এখানে কিভাবে ক্লেম করবেন আমি আপনাদের একটু বলার চেষ্টা করি। যে দেখতে পাচ্ছেন টোকেন, এখানে আপনার টোকেন অপশন আছে। এই টোকেনে আপনি ক্লিক করলে হয়তো দেখা যাচ্ছে যে কার্ড অপশন, তারপর হচ্ছে আর্ন টাস্ক, তারপর প্যাসিভ কয়েন, এই বিষয়গুলো আপনার এখানে দেওয়া থাকবে। জাস্ট আপনাকে ক্লেম করে নিতে হবে। ওকে, আশা করি আপনারা এই টোকেন কিভাবে কালেক্ট করবেন এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর আমি একটা বিষয় আপনাদের বলতে চাই, যদি আপনি চিটিং করে থাকেন বা আপনার অ্যাকাউন্টে যদি চিটিং ইজ ব্যাড কার্ডটি অন থাকে সেই ক্ষেত্রে আপনার কেমন অপশন শো করবে এখানে আমি সেটা দেখাচ্ছি। এয়ারড্রপের এখানে ক্লিক করলে এই বিষয়টা দেখবেন, এই যে আপনি যদি এয়ারড্রপের ওখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এরকম অপশন শো করবে। দেখবেন এই যে চিটিং ইজ ব্যাড, তারপর এখানে লেখা থাকবে ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন, অর্থাৎ সিজন 1-এ আপনি হচ্ছে এই হামস্টার কমিউনিটির সাথে চিটস করেছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এয়ারড্রপ নাও পাইতে পারেন। এখানে কিন্তু সিট হওয়ার কারণে কিন্তু আপনার সিজন 1 ইজ ওভার দেখাবে না এবং আপনি তাদের সিজন 1-এ কিন্তু সিটস করেছেন। আপনাকে এরকম কাজ আর করা যাবে না। এটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে ফাইন, আমি আবার চলে গেলাম উক্ত বটে। ওকে, তো আশা করি আপনাদের সিজন 1 নিয়ে কাহিনী শেষ। এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 29টা এখানে ডায়মন্ড রয়েছে, আপনি এখানে কিভাবে ডায়মন্ডগুলো ইনক্রিজ করবেন এবং কিভাবে আপনি সিজন 2-তে ভালো একটা ডায়মন্ড ইনক্রিজ করে ভালো একটা প্রফিট নিতে পারবেন, এটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি যদি একটু খেয়াল করেন এই যে আর্ন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আর্নে ক্লিক করবেন। ওকে, আর্নে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু সকল ধরনের টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নিয়েছি। আপনিও এখান থেকে সকল ধরনের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, কেননা এখানে নিলেই কিন্তু আপনার হচ্ছে ডায়মন্ডগুলো বৃদ্ধি পাবে। ওকে, আমি সেটা আপনাদের একটি টাস্ক পূরণ করে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনাকে 2টা ইউটিউবের টাস্ক দেওয়া হবে। আপনি এখান থেকে ইউটিউবের ভিডিওতে চলে যাবেন, তারপর আবার উক্ত বটে চলে আসবেন। 5 থেকে 6 মিনিট পরেই কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে এই টাস্কগুলো সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনার সিজন 1-এ যেভাবে কাজ করেছিলেন সেম টু সেমভাবে আপনারা এই টাস্কগুলো এখানে কমপ্লিট করে রাখবেন, কেননা এই টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার ডায়মন্ডগুলো ইনক্রিজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এখানে মেইন যে তারা সিজন 2-তে
রেখেছে সেটি হচ্ছে আপনাকে গেমস প্লে করতে হবে, আর গেমস প্লে করে করে কিন্তু আপনাকে ডায়মন্ডগুলো আর্ন করতে হবে। এটাই ছিল তাদের সিজন 2 এর হচ্ছে প্রধান আপডেট। ওকে, তো আমি যদি এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড, আমি এখান থেকে যদি প্লেগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখেন আপনার চোখের সামনে এরকম একটি অপশন শো করবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলি এখানে আমাদের কি কালেক্ট যে অপশনটা ছিল সেম টু সেম ভাবে কিন্তু এখন আপনাকে ডায়মন্ড কালেক্ট করতে হবে। কির পরিবর্তে এখন কিন্তু এখানে তারা ডায়মন্ড অ্যাড করেছে, ঠিক আছে। অবশ্যই তার মানে এটা হচ্ছে আপনাকে গেমসগুলো প্লে করতে হবে এবং হচ্ছে আপনাকে কি করতে হবে, ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে। একটা গেমস খেললে কিন্তু আপনি 4টা করে ডায়মন্ড এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনি যদি চিটস করেন, আমি আপনাকে প্রথমে যে দেখাইলাম, আপনি যদি অন্য বটের সহযোগিতা নেন বা কোনো ওয়েবসাইটের সহযোগিতা নেন, সেই ক্ষেত্রে কিন্তু এবারও দ্বিতীয় সিজনেরও কিন্তু আপনার এয়ারড্রপটি কিন্তু চিটিং ইজ ব্যাড হবে, অর্থাৎ আপনি কিন্তু এখানে এয়ারড্রপ পাবেন না, ইলিজিবল হবেন, ঠিক আছে, আনএলিজিবল। ওকে, তারপর রয়েছে মিনি গেম, তার পাশে যদি আপনি এই বিষয়টা খেয়াল করেন, এটা ছিল হচ্ছে আপনার গেমস, তার পাশে রয়েছে মিনি গেমস। আমাদের যেমন মিনি গেমস ছিল হচ্ছে এই যে পাজেলটা সলভ করা, এখানে মিনি গেমসে যদি আমি ক্লিক করি দেখবেন এই যে সেম টু সেম ভাবে আপনাকে পাজেল গেমসগুলো খেলতে হবে এবং হেক্সা খেলতে হবে, সেম টু সেম ভাবে আমরা যে খেলেছিলাম। আপনাদের এই বিষয়ে সবারই ধারণা রয়েছে অটোমেটিকলি। তো এইভাবে আপনাকে যদি আপনি এই মিনি পাজেল গেমসটা খেলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা ডায়মন্ড পেয়ে যাবেন। তারপর হেক্সা পাজেল খেললে আপনার হচ্ছে ডায়মন্ড হবে। আশা করি আপনারা এই বিষয়টা অবগত আছেন। ওকে, তারপরে রয়েছে হচ্ছে কার্ড। আমরা যে এই যে মিনি কার্ড দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে মিনি কার্ডে ক্লিক করি তাহলে এখানে কিছু কার্ড দেওয়া আছে, এই কার্ডগুলো আপনাকে অন করতে হবে। আর অন করলেই কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করতে হবে। আমি আপনাদেরকে একটা দেখাতে চাই। দেখেন, আমি যদি এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন ফ্রি দেখতে পাচ্ছেন ইয়ার স্টেজি, আমি এখানে ক্লিক করব। তারপর হচ্ছে যে গো হেড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি গো হেডে ক্লিক করব। তো গো হেডে ক্লিক করলে কিন্তু আমার প্রথম কার্ডটি অন হয়ে যাবে। সেম টু সেম ভাবে কিন্তু আপনি যেভাবে মাইনিং করতেছিলেন সিজন 1-এ, সেম ভাবে কিন্তু আপনাকে এখানে মিনি কার্ডগুলো মাইন করতে হবে। ওকে, তারপর আবার নিউ কার্ডে চলে গেলাম। দেখেন, আমি যদি এই কার্ডটা অন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা ডায়মন্ড এখান থেকে খরচ হয়ে যাবে। ওকে, দেখেন আমি আপনাকে একটা কার্ড অন করে দেখাচ্ছি, ডিউ দেফ কালচার। আমি এটা অন করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই কার্ডের উপরে ক্লিক করব। তারপরে আবারও সেম ভাবে আপনি এখান থেকে এই যে গো হেড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি গো হেডে ক্লিক করবেন। ওকে, গো হেডে ক্লিক করার পর দেখতে পারবেন আমার কিন্তু দেফ কালচার কার্ডটি কিন্তু অন হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার ডায়মন্ড এখান থেকে রিডিউস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 29টা ডায়মন্ড ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখন ডায়মন্ডের পরিমাণ কিন্তু 28, অর্থাৎ 28টি। এবং আপনি যদি খেয়াল করবেন এই যে মাথার উপরে এখানে কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে প্রফিট পার আওয়ার। আপনি যেভাবে সিজন 1-এ আপনি ইনক্রিজ করতেছিলেন, বাড়াইছিলেন, সেভাবে কিন্তু আপনাকে এখন ডায়মন্ড খরচ করে করে আপনাকে ডায়মন্ড যে ইনক্রিজ হবে সেটা আপনাকে বাড়াইতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে আপনি সকল কার্ডগুলো এখান থেকে অন করে নেবেন। আমি আবারও প্লেগ্রাউন্ডে যাব, তারপর হচ্ছে মিনি গ্যাম্পে ক্লিক করব। মিনি গ্যাম্পে ক্লিক করার পরে আবার নিউ কার্ডে ক্লিক করব। তারপর আমি এটাও করতে চাই, আবার এর উপরে ক্লিক করব। তারপর আবার যে গো হেড দেখতে পাচ্ছেন, গো হেডের উপরে ক্লিক করব। ওকে ফাইন, আপনি যখনই নিউ কার্ডগুলো থেকে আপনি আপনার ডায়মন্ড ব্যবহার করে আপনি এগুলো খরচ করবেন, সেই ক্ষেত্রে মাই কার্ড কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার আমি নিউ কার্ডে চলে যাব, আবার আমি এখানে ক্লিক করব, গো হেডে ক্লিক করব। আশা করি আপনি কিভাবে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করবেন এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আশা করি আর এটা আপনাদেরকে বুঝাইতে হবে না, আপনারা সিজন 1-এ যেহেতু কাজ করেছেন। তারপর রয়েছে মিসড অপরচুনিটি। আপনি দেখবেন আমার কিন্তু হামস্টার কম্বাটে অসংখ্য কার্ড মিস অপরচুনিটি হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি নিয়মিত কার্ডগুলো কিনতেছিলাম না। সেই ক্ষেত্রে আমি আপনাকে সিজন 2-তে সাজেস্ট করব আপনার যেন কোনো কার্ড এখান থেকে মিসড হয়ে না যায়, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট এখান থেকে হাতিয়ে নিতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। আর টেপিং প্রক্রিয়াটা এখনও তারা এখানে যুক্ত করে নাই, তো আমি আপনাদের সাথে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ঠিক আছে। তো আমি আপনাদের সকল আপডেট দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর টোকেন কীভাবে ক্লেম করতে হবে, কিভাবে আপনি আপনার টোকেনগুলো আপনি স্পটে নিয়ে আসবেন, বাইন্যান্সে রিসিভ করবেন, সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি চাইলে কিভাবে P2Pর মাধ্যমে বাইন্যান্সে সেল করবেন, সকল আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। আপনার কোনো টেনশন নাই, প্যারা নেবেন না। আপনি জাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর নোটিফিকেশন পাওয়া মাত্র আপনি ভিডিওগুলো চালু করবেন, তাহলে আপনি বুঝে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।